हेलो गाइस मेरा आइसक्रीम मुझे দেখলাম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে তোকে মারবে বলে। দাঁড়া তো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমার সাথে পার্ট 3 নিয়ে। তো আমি যে ওবেলা দেখিয়েছিলাম তোমাদের পার্ট 2 অবধি, বলেছিলাম যে পার্ট 3তে দেখাবো যে বোনকে আনতে যাবো। তো এখন বোনকে আনতে যাচ্ছি, বিকাল এখন 3:30 বাজে। তো রাস্তা দিয়ে আমি হাঁটছি, বোনকে আনতে যাবো। রাস্তার রোডেতে আসবে, তো ওখান থেকে ও কলেজ থেকে আসবে অ্যাকচুয়ালি, তো ওখানেই আমি আনতে যাবো। তো এখন গলিতে আছি আমি মামার বাড়ির। তো চলো দেখা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ওয়েদারটা খুবই ক্লিয়ার রয়েছে। আর আমি রোড থেকে বেরিয়ে এখন রাস্তায় এসে গেছি, আর ওই যে গাড়ি থেকেও নেমে পড়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে। তো ওই যে বোন এখন দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওকে পিক আপ করবো বলে। তো ও দেখছে, তারপর দেখে রাস্তা পারাবার হচ্ছে। তো দেখো হ্যাঁ, মাসি দেখলাম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে তোকে মারবে বলে। হ্যাঁ, ক্যামেরা বল হাই গাইস, দেখ মুখটা দেখা এদিকে। দাঁড়া এরকম বাজে অবস্থায় কে দেখায় ভাই এগুলো তো ইউটিউবে পোস্ট করবি। হ্যাঁ, ইউটিউবে পোস্ট করবো, ঠিক আছে। তো বন্ধুরা, ও এখন লজ্জা পেয়ে গেছে, কারণ ও সবে কলেজ থেকে এসেছিলো, আমি তখনই ভিডিওটা ক্যাপচার করেছি। তো ওই জন্য বলছে যে ইউটিউবে পোস্ট করতে হবে। তো চলো, মামার বাড়ির কাছাকাছি আমরা এখন এসে গেছি, মামার বাড়িতে ঢুকবো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ও এয়ার হোস্টেসের কোর্স করছে, তো ওখান থেকেই ডাইরেক্ট এখন মামার বাড়িতে আসছে, আজকে অনুষ্ঠান আছে বলে। তো চলো, মামার বাড়ির ভিতরে আমরা ঢুকে গেছি। তো চলো এবার ঢুকি, সবাইকে রিয়াকশান চেক করার পালা এবারে। তো আয়নায় চুল ফুল সব ঠিক করে নিচ্ছে, ঘেটে ঘুটে আছে বলে। রিয়াকশানগুলো সবাইকে চেক করি আমি। আমি গেছিলাম, তোমরা চমকে যাও একটুখানি, ইউটিউবে আমার ভিউ আসবে তো। তো বন্ধুরা চলো, আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, ও ফ্রেশ হয়ে নিক, রেডি হয়ে নিক, দেন আমরা ছাদে যাবো। ছাদে কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ছাদে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে রান্নার জোগাড় হচ্ছে, এখনও কিছু স্টার্টই হয়নি। এখানে সবে আলুর খোলা ছাড়াচ্ছে ইনি, আর ওদিকে তোমার গ্যাসটা রেডি করছে, মানে রান্নার যেটা হবে কড়া টড়া রেডি করছে। আর বোন এখানে দাঁড়িয়ে পড়েছে, পোজ দিয়ে বলছে দুটো ছবি তুলে দে। তো দেখতে পাচ্ছ ছাদ থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ও এখন বসে পড়েছে, আর এখানে আমার দাদু এসে বসে পড়েছে চেয়ার নিয়ে। আর ওই যে ভাইও দাঁড়িয়ে আছে রান্নার এখানে, আমিও দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রান্না কিন্তু কড়ার মধ্যে বসিয়ে দিয়েছে, ধোয়া উঠছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু রাত্রির খাওয়া দাওয়া সব কিছুই থাকবে, তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো শেষ অবধি। মামার বাড়ি ঘুরতে এলে আমার আগে ছাদে আসতে ভালো লাগে, কারণ এখানকার ভিউটা আমার খুব ভালো লাগে, মানে উপর থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর। হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাই চ্যানেলকে ভালো করে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমাদের এখানে একটা আজকে অনুষ্ঠান হতে চলেছে, তো এখনো রান্না বান্না চলছে, খাওয়া দাওয়াটা আমরা রাতে টাইমে দেখাবো। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আইসক্রিম খাইগা কি আইস হচ্ছে হবে তো। আইসক্রিম বলতে এখানে দেখো, আইসক্রিম বলা থাকে ওপারে আছে, ওইদিকে ছোট মাথা ওইদিকে যাবো। আয় না আয় না আয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোন এখানে বায়না করছে আইসক্রিম খেতে যাবে বলে। তো আমিও বললাম ঠিক আছে, চ আইসক্রিম খেতে যাওয়াই যাক। তো আইসক্রিমওয়ালাটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে পাশের পাড়ায়, তাই আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখন পিছন দিকে যাবো। পিছন দিকে গিয়ে ওই পাশের পাড়াটায় গিয়ে আইসক্রিম কিনবো। তো চলো আমি তোমাদের ভ্লগে দেখাবো যে কী আইসক্রিম কিনলাম। তো বন্ধুরা দেখে নাও, এই আইসক্রিমটা এখন আমরা খাবো। তো তোমরা কোনোদিনও খেয়েছো কিনা আগে এরকম আইসক্রিম বলবে। তো বন্ধুরা, এই কথাটাকে কেউ সিরিয়াস নিও না, এটা পার্ট অফ জোক। তো চলো আইসক্রিমটা টেস্ট করি। আমি টেস্ট করলাম, তো বোনও নিয়ে নিয়েছে, এখানে পেমেন্ট করে দিলাম। তো চলো এবার আইসক্রিমটা খেতে খেতে এনজয় করতে করতে আমরা বাড়ি যাই। তো আমি তোমাদের খাবার একটু দেখিয়ে দিই পেটুকের মতো। তো ভালোভাবে খাচ্ছে, বাট আমি ভালোভাবে খেতে পারি না। তো সামনে আমাদের একটা কুকুর এসে গেছে। তো চলো এবার আমরা মার বাড়ির দিকে এগিয়ে আসছি। দেখো সব মিলে খাচ্ছে, থ্যাংক ইউ। আইসক্রিমটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল না, মোটামুটি খেতে ছিল, বাট কর্নেটো আইসক্রিমের টেস্ট যেরকম হয় তার থেকে একটু টেস্ট কম ছিল, একটু না অনেকটাই কম, বাট চলে যাবে, ভালোই খেতে মোটামুটি। এটা তোমার কেশর ফ্লেভার সামথিং এরকম কিছু একটা ছিল। তো মাঠের দিক দিয়ে গিয়ে আইসক্রিম কিনে ঘুরে আবার রাস্তা দিয়ে এসে আবার মামার বাড়ির দরজার সামনে চলে এসেছি। তো চলো এবার আমরা আবার ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে এবার নেক্সট কী হয় তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগে থাকো, দেখতে থাকো। আইসক্রিম খাওয়া আমাদের আপাতত ডান হয়ে গেছে। তো চলো এখানে জুতোটা খুলে রাখি। জুতোটা খুলে রেখে এবার আমি যাব উপরের দিকে, মানে ছাদে আবার যাব, আবার তোমাদের দেখাবো বাদবাকি। তো নিচে কিন্তু পুজো এখনও হচ্ছে, সবাই বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। মানে আগের ব্লগে যে পুজোটা হচ্ছিলো সেই পুজোটা এখনও হচ্ছে। তো বন্ধুরা, আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে এখানের ভিউটা আমার খুব ভালো লাগে, তাই আমি ছাদে চলে আসি। তো চলো তোমাদেরকে আমি ছাদ থেকে ভিউটাই দেখাবো। তো দেখে নাও তোমরা এবার ভিউটা
দেখতে পাচ্ছ কত উঁচু জায়গায় দাঁড়িয়েছে, প্লাস এরকম ভিউ রয়েছে, ঘাস রয়েছে। আর ওই যে আমাদের সামনে একটা কারখানা রয়েছে, ওটার ব্যাপারে আমি তোমাদের পরে বিস্তারিত বলছি। তো পুরো এরিয়াটা ছাদের আমি তোমাদের ঘুরিয়ে দেখে দিলাম। ওই দিকে রান্না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে একটু আগে তোমাদেরকে দেখালাম রান্না করার জায়গাটা। আর আমরা ওই দিকে গেছিলাম এখন আইসক্রিম কিনতে। আর এই যে নিচের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। তো বোন কিন্তু দেখতে পাচ্ছ এখনও আইসক্রিম খাচ্ছে। আমার কখন শেষ হয়ে গেছে, এতক্ষণ আমি 5টা আইসক্রিম খেয়ে নিতাম, তো এখনও খাচ্ছে। তো এবার সেলফি তুলবে বলে মুখ ফুক ঠিক করছে। তো চলো দেখা যাক পরে কি হয়। তো রান্নার ওখানে কিন্তু আলুগুলোকে ঘেঁটে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো চানা হবে সামথিং, চানার মধ্যে আলুগুলোকে মেশানো হবে। তো যার জন্য এটা করছে, আমি তোমাদের দেখাবো রাত্রের মেনুতে কী কী আইটেম ছিল, তাই জন্য তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে এখন কুটছে সমস্ত কিছু। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে হিন্দ মোটরের পুরনো একটা বিল্ডিং। এখানে হিন্দ মোটরের গাড়ি তৈরি হতো, এখন আর হয় না, এটা অনেক দিন থেকে এরামই পড়ে আছে। আর দেখতে পাচ্ছ বোন কিন্তু এখানে সেলফি তোলা শুরু করে দিয়েছে। আমিও পিছন দিকে দাঁড়িয়ে আছি, পোজ দিয়ে ছবি তুলছি। তো বন্ধুরা, এরকমই আমার ডেলি লাইফের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যেখানে যাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমার এই চ্যানেলটার মধ্যে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের ভিডিওটা মিস না হয়। আর এভাবেই পাশে থেকেও সাপোর্ট করে যেও। থ্যাংক ইউ। তো এবার কিন্তু কড়ার মধ্যে আলুগুলো ভাজা হবে। দেখতে পাচ্ছ তোমরা গরম তেলের মধ্যে আলুগুলো এখন ছেড়ে দিয়েছে, আলুগুলো ভাজা হচ্ছে। তো চলো ওরা রান্না করুক, আমি বাদ বাকি এদিকে দেখি কী কী হয়। আর হ্যাঁ বন্ধুরা, এটা মামার বাড়ি ভ্লগ পার্ট 3 হচ্ছে। এরপর আর একটা পার্ট থাকতে পারে, পার্ট 4 হয়তো, ওটাই মামার বাড়ির ভ্লগের লাস্ট পার্ট হবে। তো চলো দেখি। বোন এখানে ফোনে কথা বলতে বিজি হয়ে গেছে, তো এরপর আমরা কিছু ফটোশ্যুট করব। তো হ্যালো বন্ধুরা, এখন আমি রিলস বানাবো। তো গান সিলেক্ট করার পার্ট চলছে এখন। গানটা সিলেক্ট হোক, আমি তোমাদেরকে দেখাবো আমার রিলস করাটা। বন্ধুরা, আমি কিন্তু এখন ছাদে উঠে পড়েছি, মানে ছাদের উপরে একটা ছাদ আছে। তো সেখানে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন ভিউটা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন অনেক উপরে উঠে গেছি, বসে আছি, চুপচাপ উঠে পড়েছি। তো এখন কিন্তু আমার মায়েরা দেখতে পেয়ে গেছে আমি উপরে উঠে আছি। তো যখন উঠলাম ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই, তো নিচে থেকে মুখ করছে। তো চলো বন্ধুরা, বেশিক্ষণ থাকা যাবে না, এখানে রান্না করছে দেখতে পাচ্ছ। আমি এখন উপরে দাঁড়িয়ে আছি, মানে একদম মেন উপরে দাঁড়িয়ে আছি। তো নিচে থেকে মুখ করছে, চলো নিচে নেমে যাই আমি এখন। হাই, আমাদের এখন রান্না বান্না হচ্ছে, সঙ্গে থাকা পরের সব দেখার জন্য। এগুলো দেখ, এগুলো ফোকাস করে কী কী আছে, এটা কি বল? কি আমসত্ত্ব? হ্যাঁ, এটা আমি সত্য না, পনির। ও ওটা আলুর দম। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু পাঁপড়গুলোকে সাইজ করে কেটে নেওয়া হচ্ছে। আর ওখানে আরেকজন রান্না করছে, মানে খুন্তি নাড়ছে। তো দেখে কিন্তু খুবই ইয়াম্মি মনে হচ্ছে। আর বোন এখানে ফোন ঘাটছে, ছবিগুলোকেই দেখছে যেগুলো তুললাম আমরা। তো দেখতে থাকো। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। এরপর কি হয় দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, নিচে কিন্তু এখনও পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ বসে আছে। চলো আমি তোমাদেরকে পুজো হচ্ছেটা একটু দেখাই। আর বোনও কিন্তু নিয়ে পড়েছে এখন, দেখতে পাচ্ছ। তো চলো দেখো, এখানে এখনও পর্যন্ত হোম যজ্ঞ হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি ড্রেসিং করতে যাচ্ছি, প্লাস ফোনে চার্জটা কম আছে, একটু চার্জ দিয়ে দেবো। দেন তোমাদের সাথে আমি ব্লগটা কন্টিনিউ করছি। ততক্ষণের জন্য তোমরা ব্লগে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রেডি হয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা মানে আমি, বোন আর দাদু 3 জনে যাবো এখন ফুচকা খেতে যাবো রাস্তা দিকে। তো বোন এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রেডি হয়ে, আর আমি এখন রেডি হয়ে গেছি। সো হ্যালো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি বাজারের দিকে যাব বলে। কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর কিছু জিনিস সারানোরও রয়েছে। তো তোমরা সবই মানে দেখবে ব্লগটা ফলো করতে থাকো। তো এখন কিন্তু আমরা রাস্তায় উঠে পড়েছি, রাস্তায় মানে মেন রোডে উঠে পড়েছি। তো চলো যাই। আমার নামের এটা দেখো তো, আর আজ পড়ে যায় ছিঁড়ে গেছে, জানো তো? তো চলো, টেলারবেলার এখানে কাজ হলে আমি তোমাদের ফুচকা খাওয়া দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ফুচকা খেতে চলে এসেছি। বাট এখানে ফুচকা অনেক কস্টলি, মানে 4টে ফুচকা তোমার 10 টাকা। আমরা 20 করে 40 টাকার ফুচকা খেয়েছিলাম দুজনে মিলে, বোন আর আমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। বাট এখানে ফুচকা অনেকটাই দাম, অন্য জায়গায় 10 টাকা 6টা দেয়, এখানে সেটাও দেয় না। বাট টেস্ট ছিল অতটাও ভালো না, মোটামুটি টেস্ট ছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি।
দেখো। তো বন্ধুরা ফুচকা খেয়ে আমি বোন বসে আছি আর সাইডে দাদু আছে, দাদুকেও দেখিয়ে দিই। তো এই দেখো দাদু দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের একটা কাজ আছে টেলারে, ওই জন্য আমরা এখন বসে ওয়েট করছি। তো কাজটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো কাজটা আমাদের হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, মানে মামার বাড়িতে। তো ওখানে এবার রাত্রিবেলার খাওয়া দাওয়াটাও শেয়ার করবো। তো ফাইনালি আমরা মামার বাড়ি এসে গেছি। বন্ধুরা পুরোপুরি এখন সন্ধে হয়ে গেছে। তো বাইরে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে, বাইরে মানে উপর ঘরে। তো একদম ছাদে রান্না হচ্ছে। আমি তোমাদের যতটা সম্ভব পারবো ক্যাপচার করার চেষ্টা করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন রাত্রিবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমাদের টেবিলে বসেছিলাম আমি, বোন, আর ওইদিকে বসেছে দাদা আর বৌদি। তো চলো দেখাই তোমাদের যে কী কী খাওয়া দাওয়া হয়, কী কী মেনু ছিল আজকে। তো ভাই পরিবেশন করছে, দেখলে তোমরা পাতা দিল। তো এখানে জলের গ্লাসও আমরা এখন ফাইনালি হাতে পেয়ে গেছি। তো দেখি এরপর লুচি দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গরম গরম লুচি, মচমচে লুচি। আমার কিন্তু মচমচে লুচি খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাবলি ছোলা দিচ্ছে আলুর সাথে, পনিরের সাথে, মারাত্মক খেতে ছিল। তারপরেই আমাদের পাতে চলে এলো আলুর দম, এরকম গরম গরম আলুর দম। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। দেখেই তো জিভে জল চলে আসছে এরকম মচমচে লুচির সাথে। অনেকে আছে ন্যাতানো লুচি খেতে পছন্দ করে, বাট আমার তো মচমচে লুচি বেস্ট লাগে। তো বোনও এখানে খাচ্ছে, লজ্জা পেয়ে মুখ দেখাচ্ছে না। তো চলো ফাইনালি এবার কাবলি ছোলার সাথে একটু ট্রাই করে নিই আমি জিনিসটা। উফ, সেরা খেতে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে আরও দুটো এক্সট্রা লুচি নিয়ে নিয়েছিলাম। আমার লুচি খেতে এরকম মচমচে লুচি অসাম লাগে, অসাম মানে বলে বোঝানো যায় না। আর একটুখানি আলুর দমও নিয়ে নিয়েছিলাম আমি, কারণ আলুর দমটা একটু বেশি ভালো লাগছিলো, একটু ঝাল ঝাল ছিল। তো চলো এবার এটা দিয়ে আমি খাই। আর রান্নাটা জাস্ট ওয়াও হয়েছে, কিছু বলার নেই তোমাদের। তো বন্ধুরা দেখো আমি আরও একটা লুচি নিয়ে নিয়েছি। আমি লুচির পর লুচি নিয়ে যাচ্ছি, কারণ লুচিটা আমার অনেকই ভালো লেগেছিলো। তোমরা কমেন্টে হয়তো বলবে যে আমি পেটুক, বাট আমার খেতে সত্যিই লুচি খুব ভালো লাগে, এরকম গরম গরম অসাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরপর আমাদের পাতে কিন্তু পাঁপড় চলে এসেছে, আর সাথে চাটনি। আর পাঁপড় দিয়ে চাটনি খেতে তো খুব অসামই লাগে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা সবাই জানো যে পাঁপড়ের স্বাদ চাটনিতে মাখিয়ে ওঠে। তো তারপর আমি নিয়েছিলাম যে দুটো রসগোল্লা, দেখতে পাচ্ছ রসগোল্লাগুলোও কিন্তু প্রচণ্ড সফট ছিল আর মারাত্মক লেভেলের খেতে ছিল। তো পেট পুরো আমার ভর্তি হয়ে গেছে, আমি খেতে পারছি না, মানে এতটাই লুচি খেয়েছি। তো দেখো আমার পাত পুরো পরিষ্কার, এখন আমার খাওয়া কিন্তু ফিনিশ। আর বোন কীরকমভাবে তাকিয়ে আছে, বলছে তুই পেটুকের মতো সব খেয়ে নিলি। তো লাস্ট পাতে আমরা জোয়ান নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা দেখলে খেয়ে আমি এখন নিচে চলে এসেছি। নিচে এসে এই জনটা খাবো। তো আজকের ব্লগটা আমি বাড়াচ্ছি না, মাথার যন্ত্রণা দিচ্ছে প্রচণ্ড। সারাদিন এত মানে ব্লগ করলাম তোমাদের রোদ্দুরে ঘুরে ঘুরে। তো আজকের ব্লগটাতে আমি এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, বি সেফ, বাই।